পরে লাস্টে জুতার বাড়ি দিচ্ছি। আসলে আমি মিথ্যা তো বলছিলাম আমার রোল নিয়ে। মানে ক্লাস 4-এ থাকতে আমার ফ্যামিলিরা চাপ দিত, বেশিরভাগ মারতো একজনে, কিন্তু আমার মায়ে চাপ দিত, বলতো যে তুমি রোল 1-2 কেন হও না? হ্যাঁ, কেন হও না তুমি রোল 1-2? তুমি কেন রোল 1-2 হও না? এভাবে করে চাপ দিত অনেক। আমার চাপ, তখন আমি ছোটো ছিলাম, চাপ সহ্য করতে পারতাম, এখন চাপ সহ্য করতে পারি না। তুমি রোল কেন 1-2 হও না? হ্যাঁ, তুমি সরি আমি টয়লেটে গেছিলাম তো, কয় তুমি রোল 1-2 কেন হও না? তোমার সঙ্গে মেয়েরা কত কিছু পারে, আবার তুমি এক্সট্রা কারিকুলামের কত হ্যাঁ এক্সট্রা কারিকুলাম, হ্যাঁ তুমি তো এক্সট্রা কারিকুলামও করো। অনেক গালি দিয়ে কথা বলছে। রেজাল্ট খারাপ করতাম তো, কইতেছে যে তুমি আম্মু তখন পড়াশোনা করতো, বিসিএস না কি জানে, মাস্টার্স করছে, হ্যাঁ মাস্টার, মানে মাস্টার্স করছে। কইতেছে যে আমি দেখছো আমি তোর বয়সে থাকতে পড়ি, আর তুই পইরা পারতেছস না, তোরে দিয়ে কি হইব? তুই পইরাও পারতেছস না, হ্যাঁ, আর টিচার দিয়েও পারতেছস না। আর তুই একজন টিচার আছে পরিবারের মধ্যে, নাম বলবো না, পরে বলবো, ও যদি খারাপ ব্যবহার করে, বলতেছে যে তুই তুই কেমনে ইয়ে করছস? টিচার টিচার ছাড়া, টিচার দিয়ে তুই পারতস? টিচারই তো কিছু পারে না, আমি কি পারবো? টিচার পাশে 2 পয়েন্ট কত জানি অনার্স মাস্টারে, এসএসসি তো, এসএসসি তো অ্যাকাউন্টিং করছে, কিচ্ছু পারে না। বলতেছে আমারে, কয় তুই তুই কি করবি? তুই তো আমার ওই ওই পরিবারের মতো হবে, তো রেজাল্ট এরকম কেন? আমি কত চেষ্টা করতাম, গাদার মতন কষ্ট করতাম, কিন্তু পাইতাম না। অনেক আছে না কম কষ্টে ফসল ভালো হয়, এরকম কম কষ্ট করতাম না। লাস্টে হাসতো সবাই। আর আমার একটু পারিবারিকভাবে অনেক সমস্যা, যে আমরা অনেক গরিব। আমার বাবা অনেক বড় ইন্ডাস্ট্রির মালিক ছিল, ওখানে 2000 কোটি টাকা দিতে হইব। না আপনারা আসবেন, কোন বড় ইন্ডাস্ট্রি, এগুলো কী বলে, হ্যাঁ 2000 কোটি টাকা দেওয়া লাগবো, যেটা আমি পূরণ করতেছি, আমি আর মায়ে দিতেছি।